লিখছেন, নাম লেখেননি। শ্রীমৎ নিগমানন্দ পরমহংসদেব এবং তার শিষ্য শ্রী 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 মদ বলে তো হয় না কিছু, শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ভাব আদর্শ প্রতিষ্ঠা করতে হলে বর্তমান সারস্বত মঠ এবং শ্রীগুরু সংঘের অনুগামীদের কি ভূমিকা পালন করতে হবে? ভাব আদর্শ প্রতিষ্ঠা করতে হলে তাদের কি ভূমিকা পালন করতে হবে? এই ভূমিকা যে ঠাকুর মহারাজ যে কথা বলেছেন এবং তার শিষ্য শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব যে কথা বলেছেন, তার যারা তার যারা শিষ্য মণ্ডলী বা ভক্ত মণ্ডলী, তার ইচ্ছাকে মেনে রূপ দেওয়ার চেষ্টা করতে হবে। তবে গিয়ে এই ভূমিকা হবে আমাদের, যে আমরা বাস্তবিক তার শিষ্য হতে পারবো। আর সদ্গুরু কোনো ভিন্ন ভিন্ন তত্ত্ব নন, সদ্গুরু তত্ত্ব হচ্ছে একই তত্ত্ব। সেই তত্ত্ব বিভিন্ন শুদ্ধ আধারে শিষ্যের উপরে অনুগ্রহ করে। যে ঠাকুর মহারাজকে ভালোবাসেন, ঠাকুর মহারাজের মাধ্যমে সেই গুরু কৃপা লাভ করবেন। যারা পূজ্যপাদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবকে ভালোবাসেন, তার গুরু কৃপা তার মাধ্যমে পাবেন। এই জন্যে সেই গুরুকে অনুসরণ করাই শিষ্যের অবশ্য কর্তব্য, অন্য কিছু করতে হবে না। জয় গুরু।